আসসালামু আলাইকুম, নাজদিন ব্লগে স্বাগতম। আজকে আমি চাপা শুটকি রান্না করব। কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি চাপা শুটকিটা এটা ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। ভিজানোর পরে আঁচটাটা ফেলে পরে ওটাকে আমি পাটায় পিষে নিছি। রসুন আর শুকনা মরিচটাও ভিজে রাখছিলাম, ওইটা পিষে নিছি। এই যে এখন পেঁয়াজ দিয়ে ভুনবো, তেল সাথে পেঁয়াজ দেবো। এটা কিভাবে করতেছি এটা দেখা দিতেছি। এটার ভিতরে বেশি তেল লাগবে। এই যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ অনেকগুলো কেটে রাখছি, যতটুকু মানে দেওয়া যায় লাগে। বেশি করে পেঁয়াজ দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করলে এটা একসাথে দিলে অনেক মজা লাগে। পেঁয়াজটা আমি একদম লাল লাল করব। একদম লাল করাও যাবে না, মানে একটু কাঁচা কাঁচা থাকতেই আমি ওইটা শুটকি চেপাটা দিয়ে দেবো। চেপা শুটকিটার সাথে আমি রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়ে নেই। যেহেতু পেঁয়াজ দিয়ে বাজার দিব, এই জন্য পেঁয়াজটা আমি দিয়ে নেই। রসুন, শুকনো মরিচ আর চাপা। এটা পুঁটি মাছের চাপা। পুঁটি মাছের একটা পাওয়া যায় চাপা, আরেকটা পাওয়া যায় লম্বা মতন, কী যেন বলে ওটাকে, ওই মাছটারও পাওয়া যায়। আমি পুঁটি মাছ দিয়েই খাই সবসময়, পুঁটি মাছটাই করি। এই যে পেঁয়াজটা এরকম লাল লাল করতে হবে। যেরকম লাল লাল হয়ে গেছে দেখেন, এরকম একদম ভাজা যাবে না। এখন আমি চাপাটা দিয়ে দিব। আমি কিন্তু সয়াবিন তেল দিয়েছি এটার ভিতরে, পেঁয়াজের ভিতরে, কিন্তু ফেনা উঠে গেছে কিসের জন্য কে জানো। এই যে আমি চাপাটা দিয়ে দিব, একটু পানি দিয়ে নিছি। লবণও দিয়ে দিব পরিমাণ মতো, আর কিছু দিব না কিন্তু এটার ভিতরে, মানে আদা দিব না, একদমই আদা এটার মধ্যে দেওয়া যাবে না। শুধু রসুন আমি শুকনো মরিচ যখন পেস্ট করছি চাপার সাথে, ওইটাই, আর কিছু না। শুটকি তো অনেকভাবেই খাওয়া যায়, ভর্তা একদম পাতা দিয়ে, ডাটা পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে, এভাবেও খাওয়া যায়। এটা মজা লাগে অনেক বেশি পেঁয়াজ দিয়ে, শুধু ভুনা ভুনা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কি লোভনীয় চাপা আর পেঁয়াজ দিয়ে। আপনারা রান্না করে খাবেন এইভাবে, খুবই মজা লাগে, সেই স্বাদ। গরম ভাত দিয়ে খেতে গেলে খুবই মজা, খুবই টেস্ট।